এক মুহূর্তেই সর্বস্ব হারালো একটি পরিবার। মধ্যরাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়তেই ভয়াবহ আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালীর ভাঙা তুষখালী মাঝের পাড়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত 2টো নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গ্রামের বাসিন্দা সিরাজুন বিবির বাড়ির উপর আচমকায় ছিঁড়ে পড়ে হাই ভোল্টেজ বিদ্যুতের তার। বিদ্যুতের স্পর্শে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। পরিবারটি ঘুমিয়ে থাকায় আগুন টের পেতে কিছুটা সময় লেগে যায়। পরিবারের সদস্যরা কোনো ক্রমে প্রাণে রক্ষা পেলেও ঘরের ভিতর থাকা নগদ 20,000 টাকা, মূল্যবান আসবাবপত্র, জামাকাপড়, গুরুত্বপূর্ণ নথিপত্র সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ভস্মীভূত হয়েছে সিরাজুন বিবির বাড়ির প্রায় সব কিছুই। প্রাথমিকভাবে পরিবারটি জানিয়েছে অন্তত 1 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু হাই ভোল্টেজ লাইনের কারণে কেউই ঘরের খুব কাছে যেতে সাহস পাননি। যদিও স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। আগুনে সমস্ত কিছুই ভস্মীভূত হয়ে গিয়েছে। গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের দাবি, বহুদিন ধরেই এলাকার বিদ্যুতের তারগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে, কিন্তু একাধিকবার অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দুর্ঘটনার পরে প্রশ্ন উঠেছে, এই ধরনের প্রাণঘাতী বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হচ্ছে তো? গ্রামের বিদ্যুৎ পরিকাঠামো কতটা নিরাপদ? কেন বারবার অভিযোগ জানিয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? গ্রামবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত ক্ষয়ক্ষতি পূরণ করার এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের সংস্কার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও তারা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।